ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা বানানোর জন্য আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পর আলুটা ভাজতে দিয়েছিলাম। ভাজার সঙ্গে সঙ্গে একেবারে আলুর দমের মতো করে কষিয়ে নিতে হবে। কিন্তু আমরা মাংস ইউজ করছি না, তার জন্য আলুটা একদম কষা কষা রাখতে হবে। এরপর দুধের মধ্যে জাফরান আর বিরিয়ানি মশলা গুলিয়ে নিতে হবে। জাফরানের মধ্যে ঘিও দিতে পারো। পর আমি আলুর দমের মশলাটা তৈরি করে নিয়েছি। এতে আমি মাংসে যেসব ইউজ করো তোমরা সেসবই দিয়েছিলাম, একদম নর্মাল। শুধু এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জলটা একটু পরিমাণে দিয়ে দিতে পারো। এরপর আমি বিরিয়ানিটা লেয়ারিং করে পেঁয়াজ বা বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি শসা ও পেঁয়াজ কেটে নিয়েছিলাম, যেটা দিয়ে বানাবো স্যালাড। বিরিয়ানি যেটা ছাড়া একেবারে অসম্পূর্ণ। এসে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি বিরিয়ানির পুরো থালাটা। বিশ্বাস করো, বিরিয়ানিটা দেখতেও যতটা ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। যেহেতু খুব বেশি তেল মশলা ইউজ করা হয়নি এতে, তাই এটা সবাই খেতে